বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা 24 ঘন্টা আগে অন্য মোডে ধরা দিলেন বিজেপি প্রার্থী ডক্টর শতরূপা। রবিবার সকালে বালিগঞ্জ ফাঁড়ির নিকটবর্তী শিব মন্দিরে সশরীরে উপস্থিত হয়ে বিশেষ পুজো ও আরতি করলেন তিনি। এদিন বিকেলে মন্দিরে পৌঁছন বিজেপি প্রার্থী। মহাদেবের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দীর্ঘক্ষণ প্রার্থনা করতে দেখা যায় তাকে। মন্দির চত্বরে উপস্থিত স্থানীয় মানুষ ও দলীয় কর্মীদের সঙ্গেও কুশল বিনিময় করেন তিনি। পুজোর শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর শতরূপা বলেন, আমি বরাবরই ঈশ্বরে বিশ্বাসী। লড়াই তো ময়দানে শেষ হয়েছে, এখন শুধু ফলাফলের অপেক্ষা। মহাদেব ও বালিগঞ্জের মানুষের ওপর পূর্ণ আস্থা রেখেই আজ আশীর্বাদ নিতে এসেছি। বালিগঞ্জ কেন্দ্রের লড়াই এবার ছিল বেশ হাড্ডাহাড্ডি। শাসক দলের হেভিওয়েট প্রার্থীদের পাশাপাশি বিজেপির এই প্রার্থীও প্রচারের ময়দানে ঘাম ছড়িয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে গণনার আগের দিন প্রার্থীর এই মন্দির সফর আদতে মানসিকভাবে চাঙ্গা থাকার এবং সমর্থকদের ইতিবাচক বার্তা দেওয়ার একটি কৌশল। তবে কি মহাদেবের আশীর্বাদ ভোটের বাক্সে ম্যাজিক দেখাবে? শতরূপার দাবি, জয় পরাজয় যাই হোক, মানুষের রায়কে তিনি সম্মান জানাবেন। আপাতত সোমবার সকালের প্রতীক্ষায় বালিগঞ্জের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলি। কালকে রেজাল্ট কাছে কাউন্টিং যেন ঠিকঠাক করে হয় এবং সার্বিক পশ্চিমবঙ্গ বিজেপির জয় হয়, সরকার যাতে আমরা করতে পারি। এটা শ্যামাপ্রসাদের জন্মভূমি, সেখানে আমি একটা স্লোগান এবার করেছিলাম, শ্যামাপ্রসাদের জন্মভূমি হবে এবার বিজয়ভূমি। তো আমাদের পশ্চিমবঙ্গের মানুষের রায় অনুসারে আমরা যেন সরকার চালাতে পারি, সেটা সার্বিকভাবে তো চাইলামই। এবং আজকে 3রা মে, 3rd মে, গতকাল 5 বছর আগে যা ঘটনা ঘটেছিল সেরম যেন আর কোনো দিন আমাদের দেখতে না হয়। আমাদের প্রায় 60 জন কার্যকর্তা মারা গেছিল এবং খুব আমার অভিজিতের কথা ভীষণ কালকে সারাদিন মনে পড়ছিল। স্পেশালি অভিজিৎকে তো আমি চিনতাম, বিশ্বজিৎকে এখনও আমার সঙ্গে যোগাযোগ আছে। এবং যেভাবে নৃশংসভাবে তৃণমূলের লোকজন গিয়ে ওই ছোট্ট ছোট্ট কুকুরছানা তাদেরও পর্যন্ত থেতলে মেরে ফেলেছিল, সেরকম ঘটনা যেন কোনো দিন কখনও পশ্চিমবঙ্গ না দেখতে হয়, সেটা বললাম। সার্বিকভাবে শান্তি কামনা করলাম আর ন্যাচারালি বললাম যে আমি নিজেকে বললাম যে এই আমার না প্রত্যেকটা রোড শো এখান থেকেই শুরু হয়েছে সব সময়। তো সেজন্য ন্যাচারালি আমি বললাম যে তোমরা তো সাক্ষী আছো আমার খাটুনি এবং মানুষ কীরকম রেসপন্স দিয়েছে আমাকে, তো সেটার যেন সঠিক ফল আমি পাই। সেটা কেমন হবে, আত্মবিশ্বাস কেমন? সরকার আমাদের হবে এবং বালিগঞ্জের বিধায়িকা সরকারের সঙ্গেই বসবে, সরকারেই বসবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।